ক্যারিয়ার বলতে আমরা কি বুঝে থাকি? ক্যারিয়ার শব্দটার অর্থই হচ্ছে আমাদের কাছে যে হয় চাকরি করতে হবে, অথবা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা বিসিএস। ছোট থেকে আমাদের পরিবার থেকে শেখানো হয় যে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে গেলে ভালো চাকরি করতে হবে। কিন্তু সবসময় কি এটা ঠিক? প্রবলি নট। সো আজকের পডকাস্টে আমি কথা বলবো এমন একজন মানুষের সাথে যার জীবনের শুরুটা চাকরি দিয়ে হয়েছিল, বাট লেটার অন হি রিয়েলাইজ যে চাকরি সবচেয়ে বড় সফলতা না জীবনে। So he listened to his heart and he took a risk, a bold step. And that bold step took him eventually to the peak of success. আমার আজকের পডকাস্টের গেস্ট হচ্ছে কাশেফ রহমান, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ শেয়ার ট্রিপ, বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট অনলাইন ট্রাভেল সার্ভিস অপারেটর। কাশেফ ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। উই ওয়ার্ক টুগেদার ইন টেলিকম। আমাদের শুরুটা একসাথে ছিল, আমরা একসাথে টেলিকমে কাজ করি, গ্রামীণ ফোনে, বাংলা লিঙ্কে। বাট লেটার উই ফাউন্ড যে কাশেফ ওয়াজ রিয়েলি ভেরি ইন্টেলিজেন্ট, এবং সে নিজেকে চাকরির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চায়নি। সো হি লেফট হিজ জব এবং হি টুক আ বোল্ড স্টেপ। He started his own online travel and tourism service because Kashif was very passionate towards traveling, and he thought, "Jay, I will pursue my passion." So I had a great chat with Kashif in this podcast. You'll find that Kashif is really intelligent and really very humble, which I really admire about Kashif. তোমরা যারা ব্যবসায়ী উদ্যোক্তা হতে চাও বা স্টার্টআপ ফাউন্ডার হতে চাও, তাদের জন্য এই পডকাস্ট থেকে কিন্তু অনেক মূল্যবান তথ্য পাবে। So for the youngsters, I really hope you'll enjoy that discussion. Now I must apologize, আমাদের ভিডিও কনফারেন্সিং এর কানেকশনটা খুব বেশি ভালো ছিল না, বিকজ যখন আমরা কথা বলছিলাম প্রবাবলি পৃথিবীর সবাই একসাথে ওই সময় অনলাইনে ছিল। But still, I think this will be a very useful podcast for the youngsters especially. So enjoy the talk. আমাদের গেস্ট হচ্ছে আজকের কাশেফ রহমান, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ শেয়ার ট্রিপ। প্রথমে আমার একটু সময় লাগবে কাশেফের সম্পর্কে বলার জন্য, বিকজ কাশেফ হচ্ছে ম্যান অফ মেনি কোয়ালিটিস। প্রথমত কাশেফ হচ্ছে কর্পোরেট সুপারস্টার ছিল। কাশেফের সাথে আমার পরিচয় হচ্ছে আমরা গ্রামীণ ফোনে একসাথে জব শুরু করি, দেন বাংলা লিঙ্কে আমরা একসাথে জব করি। But Kashif was really a corporate superstar, এবং he went to real heights. So he was always a person that everyone would look up to. But তারপরেও কাশেফের সবচেয়ে যে বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছিল যে despite having a great corporate career, Kashif took a very bold decision at some point in his life, and that was in 2014, and that's when he started a revolution. As far as my mind goes, বাংলাদেশে সেই সময়টাতে অনলাইন ট্রাভেল এজেন্সি এই কনসেপ্টটা একেবারেই ছিল না। ইট ওয়াজ এ টোটালি নিউ আইডিয়া। তো ঠিক সেই সময় কাশেফ ট্রাভেল বুকিং বিডি নামে একটা ট্রাভেল পেজ শুরু করে কাশেফ, as far as I remember. কাশেফ হয়তো পরে ঠিক করে দিবে। সো এই পেজটা ছিল ফেসবুক একটা পেজ, এবং সেই পেজটা আস্তে আস্তে বড় হতে হতে ইট ওয়াজ আ হিউজ সাকসেস, এবং দেন রেস্ট ইজ হিস্টোরি। শেয়ার ট্রিপ হচ্ছে বাংলাদেশের আজকে ওয়ান অফ দ্য লার্জেস্ট অনলাইন ট্রাভেল এজেন্সি, এবং আমি বলবো যে কাশেফ ইজ এ ট্রেন্ড সেটার এই ইন্ডাস্ট্রিতে। So, and above all, Kashif is my friend. So thank you so much, Kashif, আজকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। I really wanted to have this opportunity to pick your brain and know something more about Share Trip and about you. তো তুই একটু বল যে your journey as the founder of Share Trip. ওই তো সায়েম অনেক মডেস্ট ভাবে আমাকে আরো অনেক বেশি উঠাইছে, বাট আই এম নট দ্যাট। ওই সায়েমের সাথে আমার পরিচয় 2005-এর প্রথম দিকে। উই ওয়ার্ক টুগেদার ইন গ্রামীণ ফোন। আমরা দুজন একই কর্পোরেটে ছিলাম। তারপরে আমরা কর্পোরেট আগেও আমরা একটা ইউনিটে ছিলাম, রাইট? কি জানি ছিল ওটা, ও মাই গড। এন্ড দ্যাট অ্যাকচুয়ালি আমাকে অনেক কিছু শিখাইছে সায়েম। ওই 7 দিন 10 দিন, ও মাই গড, দ্যাট ওয়াজ লাইক অ্যান এক্সপেরিয়েন্স দ্যাট অ্যাকচুয়ালি হেল্পড মি আ লট। So ওখান থেকে কর্পোরেটে আমরা করি। দেন সো I know him like more than a decade right now. We work together almost 3 years. Then Sam higher studies সব কিছু করে। He's also a superstar to me. He's doing great and খুব ভালো করতেছে আলহামদুলিল্লাহ। আর আমার যেটা বলছে হ্যাঁ বোল্ড, বাট আমি আসলে প্যাশনেট ছিলাম ট্রাভেলিং এ। ওই 6-7 ধরি 2006-7 ওই সময় আসলে
মানুষ ট্রাভেল করতো না, ওরকম ট্রেন্ডটা ছিল না, ট্রেন্ড সেটিং ছিল না। বাট আমার আসলে ঘুরতে ইচ্ছা করতো, টাকা পয়সা নাই, তারপরে আমি দার্জিলিং চলে গেছি। সো দ্যাট ওয়াজ অ্যান এক্সাম্পল। মানে আমি বলবো যে ওই সময় আমরা শুরু করি, একটা ছোট্ট ব্লগ ছিল, ব্লগে দুই একটা জিনিস লিখতাম। এন্ড দেন হোয়াট হ্যাপেন যে বাংলালিংকে আমি 7-8 বছরের মতো ছিলাম। তো ওই সময় আমার কলিগরা, তারপর আমি নর্থ সাউথ থেকে পাস করছি, আমার নর্থ সাউথের ফ্রেন্ডরা সবাই আমাকে বলছে, কাশেফ তুমি এই জায়গায় গেছো, একটু হেল্প করো। তা আমি, আমার হেল্প করতে ভালো লাগতো সাহেব। আমি আসলে ওই যে তাদেরকে হেল্প করতে গিয়ে যদি আমার ওই আগোটাতে আমার পয়েন্টস আসে, ওটাতে যখন নেক্সট ট্রিপের হোটেল ফ্রি হয়, ওটাই কিন্তু আমার মেইন পয়েন্ট ছিল ওই সময়। বাট এটা করতে করতে এত বেশি রিকোয়েস্ট আসা শুরু করলো যে আমি আসলে ভাবলাম যে না, এভাবে তো আসলে সম্ভব না। কিন্তু আবার চেনা মানুষের কাছে তো আমি টাকাও চাইতে পারি না। তো আমি করলাম কি, জাস্ট এমনি there was আমি বুকে হাত দিয়ে বলবো যে হ্যাঁ, we were pioneer for বাংলাদেশ, যে ফেসবুকে ব্যবসা করা যায় ট্রাভেলে, এটা আমরা ট্রাভেল বুকিং বিডি অ্যাকচুয়ালি সেট দ্য ট্রেন্ড। তো একটা পেজ খুলি, ট্রাভেল বুকিং বিডি নামটা একটা চলে আসলো মাথায়। দ্যাটস আ স্টার্ট। একটা গ্রুপও ছিল, ওই গ্রুপটা অর্গানিকলি মানে বাড়তে 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 30,000 এখন। ফেসবুকে আমাদের অলমোস্ট মোর দেন হাফ আ মিলিয়ন ফলোয়ার্স আর দেয়ার অ্যাজ ওয়েল। বাট ওই যে বললাম যে ফেসবুকে কিছু টুকটাক জিনিস করতাম, বাট ব্যবসা শুরুর আগে বলছি যে হ্যাঁ, আমার একটা ফেসবুক পেজ আছে, এখানে আপনি কল করেন, আমার কোম্পানি আছে, ওখানে আপনি বললে আমরা সার্ভিস দিব। কিন্তু আসলে সার্ভিসটা ব্যাক এন্ডে কিন্তু আমি দিচ্ছি, ঠিক আছে? মানে কোয়েশ্চেন করতেছে, আনসার আমি দিচ্ছি। মানে তুই সবকিছু সব আমি নিজেই করতেছি। আর আমার যার কাছ থেকে আমি আমার ট্রাভেল সার্ভিস দিতাম, ওকে বলে নিছি যে কোনো কোয়েরি আসলে তুমি একটু সার্ভ করো আমাকে, তাহলে আমি ওটা হেল্প করতে পারবো, ভিসার জন্য লোক তুমি পাঠায় দিবা। অন দ্যাট টাইম আই রিয়েলাইজ যে মানুষ আসলে সার্ভিসটা বাসায় বা নিজের কাছে চায়, কেউ যেতে চায় না। সো আই টুক দ্যাট অ্যাডভান্টেজ। দেয়ার ওয়াজ নো অফিস, বিং ফার্স্ট 2 ইয়ার্স, ওই 13 এর নিজে নিজে চাকরি করতে করতে, ওই করতে গিয়ে যে বুঝলাম যে আসলে মানুষ সার্ভিস লেভেলটা ইজ ইম্পর্টেন্ট ফর, স্পেশালি ফর দিস ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ওরকম কেউ নাই। আর তারপর যেটা হলো যে 2013-তে কোরবানির সময় আমি একটা গুগল শিট করে কিছু লিখি, আই ওয়ান্ট টু গো বলে 7-8 আমি I said I spent $100 on that. আর ওইখান থেকে 700-র উপরে কোয়েরি চলে আসে। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আশা করি আনসার। সো the ROI was 10%, and the money I got, সেই টাকা দিয়ে কি করব? তখন পর্যন্ত আমি I even did not think of this as a venture. So I thought I bought it, but then আমি wife সাথে আমি একটু ট্রাই করতে, worst come worst কি হবে, আমি হয়তো half corporate ফেরত আসবো, let's give a shot. So then I quit my job, started this venture with 3 people including me at a 400 square feet office. 2014 এ শুরু হয় ছোট্ট জার্নি, and after we funded by US company, Delaware registered. So first time tourism industry that we raised seed round, and then we rebranded our name to SharedFave. The app came in. We have our in-house tech team to marketing. So it's not only a travel agency, it's an organization where we have different departments where we are trying to make the changes. So ওই জায়গাটা থেকেই ওই 2019-এ আমরা rebrand ourselves, and now আমাদের শেয়ার ট্রিপ আলহামদুলিল্লাহ, মানে বাংলাদেশের যারা ট্রাভেল করতে চায় তাদের মাথায় নিশ্চয়ই আমাদের নামটা আছে। সো এইটুকু আমি বিশ্বাস করি। So that's it. So এইটুকুই। No, that's great, Kashif. So, no, definitely, তোর যে স্টোরিটা, it's such an inspiring story. আমার মনে হয় যে young generation, they should really look up to these sort of stories, because growing up, আমার মনে হয় যে আমাদের সোসাইটিতে একটা ট্রেন্ড আছে, আমাদের বাবা মা আমাদেরকে শেখায় যে পড়ালেখা শেষ করো বাবা, তারপরে তোমাকে জব পেতে হবে, ভালো একটা কর্পোরেট জব পেতে হবে, এবং আমরা মনে করি ভালো একটা কর্পোরেট জব পাওয়া, দ্যাট ইজ সাকসেস লাইফে, এটাই মনে হয় সবচেয়ে বড় সাকসেস। বাট ইউ আর আ লিভিং এক্সাম্পল অফ দ্যাট, যে জবের হয়তো তুই যদি আজকে জব করতিস, তুই জবেও হয়তো ভালো করতিস, কিন্তু সেই জবটা না করে তুই সেই জবটাকে ছেড়ে দিয়ে আজকে ইউ টুক এ বোল্ড ডিসিশন, এবং দ্যাট ওয়াজ, বলবো যে টোটালি অ্যান ইররেশনাল ডিসিশন। ওই সময় হয়তো তোকে অনেকেই বলেছে যে কাশেফ এটা কি করলা তুমি, বিকজ I know at that time you were really doing very well. সেই রকম একটা সময়ে তুই সবকিছু ছেড়ে যে বিজনেস শুরু করিস, that was a really bold decision. It took you a while, হয়তো first couple of years it was a hiccup, settling everything together, সবকিছু নিজে সেট করা, it was hard, but
that decision led you towards like exponential growth, exponential success, যেটা রেজাল্ট হচ্ছে যে ট্রাভেল বুক বিটি বা শেয়ার ট্রিপ হচ্ছে আজকে ওয়ান অফ দ্য বেস্ট ট্রাভেল এজেন্সি ইন বাংলাদেশ। অন টপ অফ দ্যাট আমি দেখেছি যে বেশ অনেকবার তুই বেশ কিছু অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড ট্রাভেল এজেন্টস ট্রাভেল অ্যাওয়ার্ডস, তারপরে এই ধরনের আরো বেশ কিছু মানে গ্লোবালি রেকগনাইজ অনেকগুলো অ্যাওয়ার্ড তোর ট্রাভেল এজেন্সি পেয়েছে। সো ইটস রিয়েলি অ্যান এক্সাম্পল। So okay, so আমার তোর কাছে বেশি সময় নিব না। I know a busy CEO like you will have like your calendar is like full. So আমার তোর কাছে question হচ্ছে যে your career advice for the youngsters of Bangladesh. তোর কয়েকটা career advice দে বাংলাদেশের youngsterদের জন্য। Career advice দেওয়ার জন্য I might not be the right person, being very honest, but then you will be the superstar. মানে আমার মনে আছে যে গ্রামীণ ফোনে যখন করতেছি তখন সায়েম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইফ আই এম নট রং। সো আমরা মানে ওই টাফ, মানে ইটস দ্যাট টাফ, রাইট? এন্ড উই এন্ডেড আপ অ্যাজ আ কন্ট্রাকচুয়াল ইন গ্রামীণ ফোন। সো ওইটাই। বাট ক্যারিয়ার অ্যাডভাইসের ক্ষেত্রে যেটা বলবো যে আমি যেটা মনে করি যে আমি যে 10টা বছর কাজ করছিলাম, দ্যাট অ্যাকচুয়ালি হেল্প মি অন দ্য এক্সিকিউশন অফ building up a company, because দুইটা জিনিস, এক হচ্ছে এক্সপিরিয়েন্স বাড়ছে, কাজ করতে করতে ম্যাচুরিটি বাড়ছে, যেখানে আমি আসলে কোম্পানিতে কাজ করলেও কিন্তু নিজে কিছু করতেছিলাম বাট কোম্পানির অনেক রিসোর্স আমাকে তখন হেল্প করতেছিল। দ্যাট অ্যাকচুয়ালি gave me more strength and maturity and confidence. সেকেন্ড হচ্ছে the connections you get, you know people has more reliability on you. আচ্ছা, শেয়ার ট্রিপের নাম তখন আসছে, মানে টিভিডির নাম তখন আসছে, বাট টিভিবিডির সাথে কিন্তু তখন ছিল যে আমি অ্যাজ এন এক্স বাংলালিংক এমপ্লয়ি। সো দ্যাট অ্যাকচুয়ালি মানুষের রিলায়েবিলিটি তখন চলে আসছিল ওই জায়গাটাতে। সো এটা খালি ট্রাভেলের ক্ষেত্রে না, ধর আমি যদি এটা বলি কোনো মানে একটা যে কোনো ব্যবসায়ী যদি বলি, সে যদি প্রথম দিকে একটু কাজ করে, কর্পোরেটে কাজ করে, কর্পোরেটে বাংলা ভাষাকে বলে ভাও, মানে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কর্পোরেট কালচার, দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস ইউ। ওই কর্পোরেটের এটিকুয়েটটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর পড়াশোনা ইজ ইম্পর্টেন্ট, বাট এগেন ওইটা আসলে চাকরির ক্ষেত্রে কি প্রথমে হয়, এন্টারপ্রেনারশিপের জন্য আমার আসলে পড়াশোনা কিছু লাগতেছে না, বিং ভেরি অনেস্ট। আমি আমার ওই ম্যাট্রিক আর ইন্টারমিডিয়েটের ওই ম্যাথস আর ক্যালকুলেশন আর এক্সেল ইউনিভার্সিটি লাইফে যেটুকু করছি ওইটাই কিন্তু আমার সম্বল এখন পর্যন্ত। আর বাট পড়াশোনাটা মানে করে ইম্পর্টেন্ট এই কারণে যে আমি আবার বলি, জাস্ট গুলাই ফেলবো হয়তো, বাট পড়াশোনাটা করা উচিত টু গেট আ ডিসেন্ট জব, and from decent job you need to get your experience, proper experience, and that will help you to become a successful entrepreneur. এটা হচ্ছে আমার মানে এক্সাম্পল থেকে আমি এটা মনে করতেছি। এবং আমি বলবো না আমি খুবই সুপার সাকসেসফুল, বাট যতটুকু আসতে পারছি এটার পিছনে হচ্ছে যে 10 বছর যে কর্পোরেটে কাজ করছি, মানুষকে চিনছি, কানেকশনস বাড়ছে, এক্সপিরিয়েন্স বাড়ছে, ম্যাচুরিটি বাড়ছে, দ্যাট অ্যাকচুয়ালি হেল্প মি টু বিল্ড ওই তিনজনের কোম্পানি থেকে এখন কিন্তু আলহামদুলিল্লাহ we are 160 people. সো ওইটার যে ট্রানজিশনটা, এটা আমাকে আমি বলবো যদি আমি চাকরি না করতাম তাহলে হয়তো এত সহজে করতে পারতাম। It's great. এবং what I can just I guess summarize যে while the passion that is always needed, যে passion বা যে drive সেটা সবসময় দরকার, কিন্তু যে বেসিক যে স্কিল গুলা, সেই স্কিল সেট গুলো আমরা কিন্তু একটা জব থেকেই করতে পারি, অ্যাকোয়ার করতে পারি। সো যদিও আমার মনে হয় যে হ্যাঁ একজন স্টার্টআপ করা বা এন্টারপ্রেনিউর হওয়া ইটস এভরিওয়ানস ড্রিম, বাট ফর সাম টাইম এভরিওয়ান নিডস টু ওয়ার্ক ইন অ্যান অর্গানাইজেশন টু আন্ডারস্ট্যান্ড যে কিভাবে কাজ করে, ভেতরের যে মেকানিজম গুলো। এর সাথে আমি আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করবো। যখন when I quit my job I was a senior manager, right? But when I was in TVBD, if I act যে আমি একটা MNC এর একটা সিনিয়র ম্যানেজার ছিলাম, then it would have not worked out. Trust me. আমাকে ফোন করে বলছে ভিসা আপনি কি সিস্টেমের সামনে আছেন? আমি পারি না, বলছি না আমি নেই, আমার কলিগ আপনাকে ফোন করছে। বাট আই নেভার ট্রিট এনি কাস্টমার যে আমি মালিক বা আমি ওই জিনিসটা করি নাই। আই হ্যাড টু গো ডাউন, মানে আমাকে সার্ভিস দিতে হবে। দ্যাটস অলসো ইম্পর্টেন্ট ফর ইউ। যে চাকরি করে একটা মিড লেভেল থেকে ইউ নিড টু কাম ডাউন এন্ড ইউ নিড টু ডু এভরিথিং। মানে স্টার্টআপ ইজ লাইক আ বিচ, মানে ইউ নিড টু ডু এভরিথিং, সবকিছু করতে হবে। বাই দ্য ওয়ে সবকিছু যদি না করো তাহলে হবে না। ইউ নিড টু ওয়ার্ক মানে রিয়েলি হার্ড। আমার মনে আছে রাত 2টা 3টা 4টা পর্যন্ত কাজ করে আবার অফিসে আমি 9টার সময় গেছি। কারণ হচ্ছে আমি 9টার সময় যাই, আমার টিম মেম্বার ওই সময় আসবে। আমি যদি তখন মানে মালিকগিরি বা ওনারশিপ দেখায় আমি 12টার সময় অফিসে যাই,
the company will not run. We have never seen. So দুইটা জিনিস, the corporate maturity you needed, and then you also need to come to মানে at such a level যে নিজের জিনিস নিজের মতো করে you need to give a best shot, মানে সার্ভিস তোমাকে দিতে হবে আর কি, এইটাই। No, it's great advice, man. Thank you so much. I think it's a great advice. এবং you know, I know যে being humble, তাই না, যে being down to earth, এই জিনিসটা শেখা, যে despite যে তুই কর্পোরেটের সবচেয়ে উপরের একটা পর্যায়ে যাওয়ার পরে you had to come down এবং you had to just go to the level of like you know একবারেই তোর গ্রাসরুট লেভেলে যে এই যে মডেস্টিটা এই জিনিসটা কিন্তু সবার মধ্যে থাকে না। সাহেব আরেকটা জিনিস, আমরা যখন ইআরএম এ ছিলাম মনে আছে যে লোকাল কোম্পানি নাম শুনলে অনেক বড় কিন্তু ফোনের বিল দেয় না, রাইট? মনে আছে মাসের পর মাস ফোনের বিল দেয় না। দ্যাট অ্যাকচুয়ালি হেল্প মি স্টিল, কিন্তু আমাকে ক্রেডিট কন্ট্রোলে কিন্তু আমি এখন ওইগুলি চিন্তা করি যে একটা এক্সওয়াইজি কোম্পানি বাইরে থেকে মনে হচ্ছিল অনেক, কিন্তু when we work মনে আছে টাকার জন্য আমরা মাসের পর মাস বিল দিচ্ছি, রাইট? বিইং আ বাংলালিংক এত বড় কোম্পানি হয়েও টাকা পাচ্ছে না, সো সেখানে আমিও কিন্তু ওই জায়গাটাতে ফিলোসফিটা কিন্তু ওভাবেই মানে these actually help me. আমি জাস্ট তোর সাথে কথা বলতে গিয়ে রিয়েলাইজ করলাম যে ওইটাও কিন্তু আমাকে হেল্প করছে যে অ্যাগ্রেসিভ হই না, কিন্তু মানে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে তোমার কাস্টমার কেও, যে কাস্টমার আসলে তোমাকে পেমেন্ট মাস্টার কিরকম, তুই 10 টাকা লাভে তুই বেচে দিলি কিন্তু আসলে তুই রিকভার করতে পারলি না, দ্যাটস স্যাড। তারপরে ব্যাড ডেট রিকভারি, ব্যাড ডেট প্রোবেশন, I actually learned these things during my বাংলালিংক টাইম, মানে এগুলো শিখি নাই আগে, মানে সত্যি কথা হচ্ছে মানে প্র্যাকটিক্যালি কিন্তু আমরা ওখান থেকে করছি। 0.75 ছিল আমাদের ব্যাড ডেট প্রোবেশন, আমার মনে আছে এখনো। সো দিস থিংস অ্যাকচুয়ালি হেল্প ইউ আ লট, মানে বিইং ভেরি অনেস্ট। সো ওটাই, it's a great advice এবং আমার আই হোপ যে যারা শুনবে আমাদের উইকলি মিটিং ছিল, আমরা ভয় পেতাম তো সারাক্ষণ যে উইকের শেষে কি আমাদেরকে পজিটিভ রেসপন্স দিতে হবে, পজিটিভ আপডেট দিতে হবে। সো দিস অ্যাকচুয়ালি হেল্প ইউ, রাইট? তোমাকে মানে আমাদের সবাইকে আসলে ওই জায়গাটাতে কিন্তু আমাদেরকে ঠিক করছে, মানে আমাদের রেগুলারিটি আনছে, আমাদেরকে একটা স্টেডি জায়গায় নিয়ে গেছে আর কি, এটাই মনে করি। হ্যাঁ এক্স্যাক্টলি। কাশেফ আজকে আসলে নেটওয়ার্কের অবস্থা তো খারাপ হলো কেন আমি বুঝলাম না। ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং প্রবলেম। তুই আমাকে লাস্টের খালি একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে যে আমাকে ট্রাভেল আপডেটের কথা বল, যে ডিউ টু কোভিড ট্রাভেল ইন্ডাস্ট্রির কারেন্ট সিচুয়েশন কি, এবং যারা অ্যাসপায়ারিং ট্রাভেলার বা ট্যুরিজম এই ক্ষেত্রে সিচুয়েশনটা কি সেটা একটু বল। ট্রাভেল আপডেটস আসলে এই মুহূর্তে মোস্ট অফ দ্য কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি লকড ডাউন। সো আমি তো বাংলাদেশের কাস্টমার বেসে আমরা কাজ করি। আমি যদি একটা এক্সাম্পল বলি যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে ট্যুরিজমের জন্য 2টা থেকে 3টা কান্ট্রিতে আসলে যাওয়া যায় যেখানে কোয়ারেন্টাইন নাই, এবং in last 6 months new API came in, travel advice, what are the restrictions, who can travel, so এরকম কিছু জিনিসপত্র চলে আসছে অনলাইনে। So you can go through that and you can get the real updates. Even for us as a share trip, আমাদের অ্যাপেও আমরা লঞ্চ করতেছি by next week যে you can put your nationality and you want to travel to this country, you will get all the updates there. So this is very important. As per IATA 2021 again will be a slow stage. মানুষ আসলে ট্রাভেল করবে না, ফ্যামিলিরা ট্রাভেল করবে না, কর্পোরেট ট্রাভেলরা এখন কিন্তু শিখে গেছে সাইম যে why you have to go to that country, you have a meeting on Zoom and you can finish it, right? So corporate will take an advantage. দুইটা জিনিস, এক হচ্ছে তারা তাদের এমপ্লয়ীদের এটা দেখতে চাচ্ছে ভালো মন্দ, so they want to have safety for their ensure safety for their employees, but on top of that they also have an opportunity to reduce the cost, like sending a people to Europe for a meeting, rather you have a meeting on a Zoom. Eguli kintu these are the new changes are coming in. So 2021 will be like mostly for students যদি কেউ যেতে পারে, যেমন কানাডাতে আস্তে আস্তে ইউনিভার্সিটি গুলা বলছে যে তারা কোন কোন ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে আনতে পারবে। অ্যারাইভ ইন কানাডা বলে একটা প্রোগ্রাম চালু হয়েছে, ওখান থেকে দেখতে হবে। সো 2021 will be mainly medical tourism, because এর বাইরে কিছু হবে না। পিআরএ যারা আছে যে যে দেশে যাচ্ছে ওই ট্রাভেলটাই হবে। আর ডোমেস্টিকে leisure tourism চলতেছে। Turkey is open for rest of the world. Kenya, UK is just got locked down. America এখন open, কিন্তু কানাডাতে টুরিস্টরা অ্যালাউড না। অস্ট্রেলিয়া তো লকডাউন, আমার তুই ভালো বলতে পারবি। সো ওই চ্যালেঞ্জগুলো আসলে 2021 এ আরো সময় লাগবে, বাট we need to get the updates. There are a lot of
আছে অনলাইনে, ইউ ক্যান গেট দ্য লেটেস্ট আপডেটস, ইভেন এমবাসিজ অলসো আপডেট দেয়। সো ওই জায়গাগুলো থেকে যদি মানুষ দেখতে থাকে এবং দে ক্যান প্ল্যান অ্যাকর্ডিংলি যে কিভাবে তারা সামনে ট্রাভেল করতে চায়। সো ওইটুকুই বলবো আসলে, মানে 2021 will be still a struggling year for the aviations, মানে অলমোস্ট 42টা এয়ারলাইন কিন্তু অলরেডি তোর ব্যাংকরাপসি ডিক্লারেশন দিয়ে বসে আছে। সো ইউ আন্ডারস্ট্যান্ড কি অবস্থা, ডিফিকাল্ট ইজ দ্য টাইম। আমার মনে হয় যেটা আমরা প্রথমে বলছিলাম যে ডোমেস্টিক ট্রাভেল বা ডোমেস্টিক ট্যুরিজম, এই বিষয়টার প্রতি আমার মনে হয় এখন আগ্রহটা অনেক বেশি। সো আমার মনে হয় যে এই দিকে আমাদের I would encourage everyone যে এই অপরচুনিটিটা নেওয়া উচিত, বিকজ দিস ইজ এ গ্রেট টাইম। বিকজ আগে যারা কর্পোরেট ট্রাভেলার ছিল বা সবাই বাইরে একটু সুযোগ পেলে হয়তো থাইল্যান্ডে যেত বা নেপালে যেত, বা এই যে অপরচুনিটি গুলো ছিল, সো যেহেতু এখন সেটা নাই, আমার মনে হয় দিস ইজ এ গ্রেট টাইম যে নিজের দেশকে ভালো করে জানা, দেশের যে বিভিন্ন যে অ্যাট্রাকশন গুলো আছে সেইগুলোতে যাওয়া। আমার মনে হয় দিস ইজ এ গ্রেট টাইম, এই সুযোগটা সবারই নেওয়া উচিত আমার মনে হয় এখন। হ্যাঁ, এবং এবং ওই মানুষ, পিপল আর ট্রাভেলিং, মানে মানুষ এখন ওই উইকেন্ড পাইলে চলে যাচ্ছে, মানে আশেপাশে ঘুরতেছে নতুন নতুন। এখন তো সৈয়দপুরে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, একটা নিউ ট্রেন্ড, ইটস জোক, বাট ইউ ক্যান সি। সো সো মানে ওই জিনিসগুলো আসতেছে, ইট ওয়াজন্ট দেয়ার বিফোর। সো মানে হবে বাংলাদেশ, এই সুন্দরবন এখন নতুন আকারে আসতেছে। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ আমাদের সুন্দরবনে এখন সামনে যে জানুয়ারি থেকে যে সিজনটা শুরু হচ্ছে, ওখানে তোর ক্রুজ শিপের সুইমিং পুল আলাদা ক্রুজ শিপ আসছে। সো দ্যাট অলসো শোজ যে আমরা আসলে যে সিঙ্গাপুরের ড্রিম ক্রুজ বা ওগুলিকে চিন্তা করতাম আগে, রাইট, স্টার ক্রুজ, বাট ওইটারই মিনিয়েচার ভার্সন কিন্তু এখন দ্য কোয়ালিটি অফ দ্য vessel is bringing in. So knowing Bangladesh, it's going to be the biggest মানে thing আমাদের জন্য। বলবো যে আমাদেরকে we need to focus on the domestic. আর আমার কাছে we still think that the tourism sector for Bangladesh is still in a nascent stage, but still in 2019 the market was around $2.5 billion, and we believe that even in this situation in next 5 years the growth will be around 2.5 times, মানে $7 billion market হইতে পারে। But it's mainly because most of the travel will be tilted towards তোর হচ্ছে domestic travel. So ওই তোর সাথে একটু আগে কথা বলছিলাম অফলাইনে যে 4 বছর আগে ফ্লাইট ছিল 5-6টা, এখন আসলে দিনে কক্সবাজারে 20টার উপরে ফ্লাইট, even in this situation. So ওইটাই let's see. And air bubble contract আসতেছে, আশেপাশে সময় লাগবে, but 2021 will be a tough year for the aviation. So let's hope for the best. No, I think there's silver lining is there. So আশাহত হওয়ার কিছু নাই। Definitely the situation will go back to normal, এবং যেহেতু কোভিড এর সিচুয়েশনটা অনেকটা ইমপ্রুভ হচ্ছে অস্ট্রেলিয়াতে বা আরো বেশ কিছু দেশে অনেকটা ইমপ্রুভ হচ্ছে, সো ডেফিনেটলি দেয়ার ইজ সিলভার লাইনিং। ভ্যাকসিনটা যদি চলে আসে তাহলে আসলে অনেক, হ্যাঁ। সো এনিওয়ে কাশেফ, থ্যাংক ইউ সো মাচ দোস্ত, মানে আজকে সময় দেওয়ার জন্য। এন্ড আই হোপ যে উই ক্যান অলওয়েজ হ্যাভ ইউ অ্যাজ এ ব্রেইনস ট্রাস্ট, বিকজ আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা দে রিয়েলি লুক আপ টু like corporate people, এবং যারা আসলে really like leaders in our country. So তুই হচ্ছিস সেরকম একজন লিডার বলতে গেলে, বাংলাদেশের একজন ফ্রন্টিয়ার। Thank you. So definitely we will definitely seek your advice, এবং তোর কাছে আমরা আবার আসবো, come back to you. So thank you so much for your time today. No problem. Take care. ভালো থাকিস। হ্যাঁ, ঠিক আছে।